কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত। সারানুবাদ রাজশেখর বসু। আদি পর্ব ৩৫। ব্যাসের বিধান দ্রৌপদীর বিবাহ। ব্যাস দ্রুপদকে এই উপাখ্যান বললেন। পুরাকালে দেবতারা নৈমিষারণ্যে এক যজ্ঞ করেন। যম তার পুরোহিত ছিলেন। যম যজ্ঞে নিযুক্ত থাকায় মনুষ্যগণ মৃত্যুহীন হয়ে বৃদ্ধি পেতে লাগল। দেবতারা উদ্বিগ্ন হয়ে ব্রহ্মার কাছে গেলে তিনি আশ্বাস দিলেন, যজ্ঞ শেষ হলে যম নিজ কার্যে মন দেবেন, তখন আবার মানুষের মরণ হবে। দেবতারা যজ্ঞস্থানে যাত্রা করলেন। যেতে যেতে তারা গঙ্গার জলে একটি স্বর্ণ পদ্ম দেখতে পেলেন। ইন্দ্র সেই পদ্ম নিতে গিয়ে দেখলেন একটি অনলপ্রভা রমণী গঙ্গার গভীর জলে নেমে কাঁদছেন। তার অশ্রুবিন্দু স্বর্ণপদ্ম হয়ে জলে পড়ছে। রোদনের কারণ জিজ্ঞাসা করলে রমণী ইন্দ্রকে বললেন, আমার পিছনে পিছনে আসুন। কিছুদূর গিয়ে ইন্দ্র দেখলেন হিমালয় শিখরে সিদ্ধাসনে বসে এক সুদর্শন যুবা এক যুবতীর সঙ্গে পাশা খেলছেন। তারা খেলায় মত্ত হয়ে তাকে গ্রাহ্য করছেন না দেখে দেবরাজ ক্রুদ্ধ হয়ে বললেন, এই বিশ্ব আমারই অধীন, যেন আমি এর ঈশ্বর। যুবা হাস্য করে ইন্দ্রের দিকে চাইলেন। ইন্দ্র স্থাণুর ন্যায় নিশ্চল হয়ে গেলেন। পাশা খেলা শেষ হলে সেই যুবা ইন্দ্রের সঙ্গিনীকে বললেন, ওকে নিয়ে এসো, আমি ওর দর্প দূর করছি। সেই রমণীর স্পর্শমাত্র ইন্দ্র অবশ হয়ে ভূপতিত হলেন। তখন যুবকরূপী মহাদেব বললেন, ইন্দ্র, আর কখনো দর্প প্রকাশ করো না। তুমি তো অসীম বলশালী। ওই পর্বতটি উঠিয়ে গহ্বরের ভিতরে গিয়ে দেখো। ইন্দ্র গহ্বরে প্রবেশ করে দেখলেন তার তুল্য তেজস্বী 4 জন পুরুষ সেখানে রয়েছেন। ইন্দ্রকে ভয়ে কম্পমান দেখে মহাদেব বললেন, গর্বের ফলে এরা এই গহ্বরে রয়েছে, তুমিও এখানে থাকো। তোমরা সকলেই মনুষ্য হয়ে জন্মাবে এবং বহু শত্রু বধ করে আবার ইন্দ্রলোকে ফিরে আসবে। তখন পূর্ববর্তী 4 জন ইন্দ্র বললেন, ধর্ম, বায়ু, ইন্দ্র ও অশ্বিদ্বয় আমাদের মানুষের গর্ভে উৎপাদন করবেন। বর্তমান ইন্দ্র বললেন, আমি নিজ বীর্যে একজন পুরুষ সৃষ্টি করে তাকেই পঞ্চম ইন্দ্ররূপে পাঠাবো। মহাদেব তাতে সম্মত হলেন এবং সেই লোকবাঞ্ছিতা শ্রীরূপিণী রমণীকে মনুষ্যলোকে তাঁদের ভার্যা হবার জন্য আদেশ দিলেন। এই সময় নারায়ণ তাঁর একটি কৃষ্ণ এবং একটি শুক্ল কেশ উৎপাটন করলেন। সেই 2 কেশ যদুকুলে গিয়ে দেবকী ও রোহিণীর গর্ভে প্রবিষ্ট হল। শুক্ল কেশ থেকে বলদেব এবং কৃষ্ণ কেশ থেকে কেশব উৎপন্ন হলেন। এই উপাখ্যান শেষ করে ব্যাস দ্রুপদকে বললেন, সেই 5 ইন্দ্রই পাণ্ডব রূপে জন্মেছেন এবং তাদের ভার্যারূপে নির্দিষ্টা সেই লক্ষ্মীরূপিণী রমণী দ্রৌপদী হয়েছেন। আমি আপনাকে দিব্যচক্ষু দিচ্ছি, পাণ্ডবদের পূর্ব মূর্তি দেখুন। দ্রুপদ দেখলেন তারা অনল ও সূর্যতুল্য প্রভাবান দিব্য রূপধারী। তাদের বক্ষ বিশাল, দেহ দীর্ঘ, মস্তকে স্বর্ণ কিরীটি ও দিব্য মালা। দেবতার সর্বলক্ষণ তাদের দেহে বর্তমান। দ্রুপদ বিস্মিত ও আনন্দিত হয়ে ব্যাসকে প্রণাম করলেন। তখন ব্যাস এক ঋষিকন্যার কথা বললেন, যাকে মহাদেব বর দিয়েছিলেন তোমার পঞ্চপতি হবে। ব্যাস আরো বললেন, মানুষের পক্ষে এইরূপ বিবাহ বিহিত নয়, কিন্তু এরা দেবতার অবতার। মহাদেবের ইচ্ছায় দ্রৌপদী পঞ্চপাণ্ডবের পত্নী হবেন।
তারপর যুধিষ্ঠিরাদি স্নান ও মাঙ্গলিক কার্য শেষ করে বেশভূষায় সজ্জিত হয়ে পুরোহিত ধৌম্যের সঙ্গে বিবাহ সভায় এলেন। যথানিয়মে অগ্নিকে আহুতি দেবার পর যুধিষ্ঠির দ্রৌপদীর পানি গ্রহণ করলেন। পরবর্তী 4 দিনে একে একে অন্য ভ্রাতাদেরও বিবাহ সম্পন্ন হল। প্রত্যেকবার পুনর্বিবাহের পূর্বে ব্রহ্মর্ষি ব্যাস দ্রৌপদীকে এই অলৌকিক বাক্য বলতেন, তুমি আবার কুমারী হও। পতি শ্বশুরতা জ্যেষ্ঠে পতি দেবরতানুজে মধ্যমেষু চ পঞ্চাল্লা স্ত্রীতয়ং ত্রিতয়ং ত্রিষু। জ্যেষ্ঠ যুধিষ্ঠির পাঞ্চালীর পতি ও ভাসুর হলেন, কনিষ্ঠ সহদেব পতি ও দেবর হলেন এবং মধ্যবর্তী 3 ভ্রাতা প্রত্যেকে পতি, ভাসুর ও দেবর হলেন। পাণ্ডবদের সঙ্গে মিলন হওয়ায় দ্রুপদ সর্ববিধ ভয় থেকে মুক্তি লাভ করলেন। কুন্তী তার পুত্রবধূকে আশীর্বাদ করলেন, তুমি পতিদের আদরিণী, পতিব্রতা ও বীরপুত্র প্রসবিনী হও। গুণবতী, তুমি পৃথিবীর সকল রত্ন লাভ করো, শত বৎসর সুখে জীবিত থাকো। পাণ্ডবদের বিবাহের সংবাদ পেয়ে কৃষ্ণ বহু মণিমুক্তা ও স্বর্ণাভরণ, মহার্ঘ বসন, শালঙ্কারা দাসী, অশ্ব, গজ প্রভৃতি উপহার পাঠালেন।